এই বাংলা নববর্ষ মুসলমানদের কোনো রীতিনীতি নয়। এছাড়া বাংলা নববর্ষ বরণে নানা আয়োজন ছিল দেশ জুড়েই। বিভিন্ন ছেলেমেয়েরা আজকে নাচানাচি করতেছে, ছেলেমেয়েরা আজকে অবাধ মেলামেশা করতেছে, তারা এরকমভাবে পূজার মতো উৎসব পালন করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মার'উ মা'a মান আহাব্বা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত, সেই বিষয়টি হলো পহেলা বৈশাখ সম্পর্কে, অর্থাৎ বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ মুসলমানদের কোনো রীতিনীতি নয়। নিঃসন্দেহে এটা ইহুদি খ্রিস্টানদের একটা নগ্ন থাবা, ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। অথচ 95% মুসলমানের এই দেশে নববর্ষকে আজকে তারা নিয়ে আসছে। অথচ নববর্ষ ইসলামের কোনো কালচার নয়। আজকে দেখুন, সবাই এই নববর্ষ আসলে আজকে আমাদের দেশের বিভিন্ন ছেলেমেয়েরা আজকে নাচানাচি করতেছে, ছেলেমেয়েরা আজকে অবাধ মেলামেশা করতেছে, তারা এরকমভাবে পূজার মতো উৎসব পালন করছে। অথচ এই কালচার কি মুসলমানদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আল মার'উ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতি খালিক, কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না আল্লাহর বিরুদ্ধে যে। তাহলে এই ইহুদি কালচারটা আমরা কেন গ্রহণ করে নিব? এটা নিঃসন্দেহে ইহুদি একটা কালচার। এই নববর্ষ আমাদেরকে বর্জনীয় করার প্রয়োজন। এই নববর্ষ নিঃসন্দেহে ইসলামকে ক্ষতি করার জন্য এসেছে, এটা ইসলামের ভালোর জন্য আসে নাই। তো আমরা সকলে একত্রিত হয়ে এই নববর্ষের বিরোধিতা করব এবং এই নববর্ষ যারা পালন করে তাদেরকে আমরা বয়কট করব। যারা নববর্ষের দিনকে উদযাপন করবে তাদের সাথে আমরা চলাফেরা করব না, তাদেরকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ।